আজও অনেক বাবা মা মেয়ের বিয়ের আগে একটা কথাই বারবার বলেন, ভালো পরিবারে বিয়ে দিতে চাই, ছেলের চাকরিটা ভালো হোক, পরিবারটা শিক্ষিত হোক, বাড়িটা বড় হোক। তাদের ধারণা টাকা, সামাজিক অবস্থান আর একটা চকচকে জীবন দর্শন মানেই হল মেয়ের সুখ। এই ধারণা একেবারেই ভুল। পলাশ সাহা আর সুস্মিতা সাহার গল্পটা কি মনে আছে? সুস্মিতা সাহা একজন শিক্ষিত, সুন্দরী, প্রতিভাবান তরুণী। তার বাবা মা অনেক স্বপ্ন আর বিশ্বাস নিয়ে তাকে একটা উচ্চবিত্ত পরিবারে বিয়ে দিয়েছেন। তারা ভেবেছেন বড়লোক জামাই মানে মেয়ের জীবনে নিশ্চয়তা, কিন্তু বাস্তবতা ছিল তার সম্পূর্ণ উল্টো। বিয়ের পর সুস্মিতা জানতে পারলেন পলাশ সাহা এখনো মায়ের কোল থেকেই নামেনি। ৩৫ বছর বয়সেও যে ছেলে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে না, যার জীবনে মা মানেই চূড়ান্ত কৃতিত্ব, সেখানে নতুন বউ আসলে হয়ে যায় শুধু একজন গৃহ পরিচারিকা। সুস্মিতা শ্বশুরবাড়িতে পড়লেন মানসিক নির্যাতনের চক্রে। শাশুড়ির কটূক্তি, অবহেলা আর পরিবারের সদস্যদের তাচ্ছিল্য তাকে ধীরে ধীরে মানসিকভাবে যেন গুড়িয়ে দেয়। তার স্বামীও তার পাশে দাঁড়াননি, বরং ছিলেন নীরব, নিষ্ক্রিয় দর্শক। সুস্মিতা ছিলেন এক ধরনের মিষ্টি স্বপ্নে ভরা এক পরিশ্রমী মেয়ে। তিনি চেয়েছিলেন তার স্বামী হবেন তার সাথী, তার ভালোবাসার মানুষ, কিন্তু পেয়ে গেলেন এমন একজন মানুষ যিনি স্ত্রীর নয়, মায়ের নির্দেশে জীবনকে চালান। শুধুমাত্র ফ্ল্যাট, গ্যারেজ আর বিদেশ ফেরত জামাই মানেই ভালো পরিবার নয়। ভালো পরিবার মানে একটা ঘর যেখানে মেয়েটিকে মানুষ হিসেবে সম্মান করা হয়, যেখানে শ্বশুর শাশুড়ি মেয়েকে দাসী নয়, সন্তানের মতো করেই ভালোবাসে, যেখানে মেয়েটা রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে ভয় না পেয়ে, যেখানে তার কান্না উপহাস নয়, বোঝার চেষ্টা করা হয়। আজকাল বহু উচ্চশিক্ষিত মেয়ে ভালো পরিবারে বিয়ের পরে বুঝে আমাকে সম্মান নয়, শোপিস হিসেবে আনা হয়েছে। তার ব্যক্তিত্বের দাম নেই, চাকুরির অনুমতি নেই, স্বাধীনতার কোনো নাম নেই। কেউ বলে তুমি কাজের লোকেরও যোগ্য না, কেউ বলে আমাদের মানো না মানো, নয়তো এই বাড়ি ছাড়ো। কেউ বলে তোমার কষ্টের গল্প কেউ শুনবে না। এইসব শব্দ না থেকেও ব্যবহার, দৃষ্টি আর আচরণে মেয়েটাকে বোঝানো হয় তুমি এখানে বাহিরের কেউ। ধরুন কোনো পরিবারের প্রতি মাসে লাখ টাকা উপার্জন হয়, ছেলের চাকরিটা বড় কোম্পানিতে, কিন্তু সেই পরিবারে একটা শিক্ষিত মেয়েকে বলা হয় তুমি আমাদের স্ট্যান্ডার্ডে মেলো না, অথবা তোমার মতো মেয়ে তো কাজের লোকেরও যোগ্য না। তাহলে সেখানে টাকা থাকা মানে কি সম্মান আছে? না, টাকা, সামাজিক অবস্থান কখনোই মানুষের মূল্যবোধকে নির্ধারণ করতে পারে না। অনেক বাবা মা দেখতে সুন্দর, পড়াশোনা জানা, শিক্ষিত, তবুও তাকে ভালো চাকরির ছেলে বা উচ্চবিত্ত পরিবার ছাড়া অন্য কোথাও বিয়ে দিতেই চান না। তারা ভাবেন আমার মেয়ে বড় লোকের বউ হবে, এটাই যেন জীবনের সার্থকতা। প্রশ্ন হলো, যে ঘরে কি আপনার মেয়ের মর্যাদা থাকবে? সে কি নিজের ইচ্ছে মতো হাসতে, কথা বলতে, সিদ্ধান্ত নিতে পারবে? বিয়ের পর যে মেয়ে প্রতিদিন নিজেকে ছোট ভাবতে বাধ্য হয়, যে সকালে স্বামীর চা বানিয়ে দেওয়ার পরে শুনে তুমি তো কিছুই পারো না, সে কি সত্যিকার অর্থে সুখী? সমাজে এমন বহু মেয়ে আছে যারা বড়লোক পরিবারে গিয়ে অভিযোগ করতেও পারে না, কারণ বলে তোমার তো সব আছে, তুমি আবার কিসের কষ্টে আছো। যে মেয়েটা মা বাবার কাছে ছিল রাজকন্যা, সেই বউ হয়ে গিয়ে শাশুড়ির হাতে মানসিক দাসী হয়। তাই আপনি আপনার মেয়েকে কোথায় বিয়ে দিচ্ছেন, কার কাছে বিয়ে দিচ্ছেন, টাকা পয়সা থেকেও শ্বশুর শাশুড়ি কেমন তা আগে ভালো করে যাচাই বাছাই করে নিন, কারণ মেয়েটা কিন্তু আপনার।